আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপির পরোটা, একে ক্যাবেজ পরোটাও বলে। দেখুন, তার জন্য আমি নিয়ে নিচ্ছি গমের আটা, ময়দা। আমি 1 ভাগের 4 ভাগের 1 ভাগ নিয়েছি ময়দা এবং 3 ভাগ নিয়েছি আটা এবং লবণ নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মাখিয়ে আগে থেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। এরপরে আমি দেখুন বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। কাটার ভিডিওটা আমি করিনি। দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা পারলে গ্রেটার দিয়েও একে গ্রেট করতে পারেন। এরপরে আমি নিয়ে নিয়েছি লবণ দিয়ে একটু ভালো করে হাতে একটু চটকে একটু রেখে দিতে হবে, দিলে জলটা বেরিয়ে যাবে। এবারে 2 থেকে 3 মিনিট রেখে দিলে জল কিন্তু বেরিয়ে যাবে। দেখুন এবারে জলটাকে আমি চিপড়ে নিচ্ছি। চিপড়ে নিয়ে আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খুবই টেস্টি রেসিপি। এবং যারা কিন্তু ডায়েট করতে চান এই পরোটা কিন্তু করে খেতে পারেন। এতে তেল দিবেন না, যারা ডায়েট করবেন তেল বা ঘি ব্যবহার করবেন না এমনি। এরপরে আমি বাঁধাকপিতে নিয়ে নিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আমি একটা ছোট্ট চামচে ঘি নিয়ে নিয়েছি। দেশি ঘি নিয়েছি, একদম অল্প ঘি দিয়েছি। এবারে আমি ভালো করে কড়াতে নেড়ে কিন্তু জলটাকে ভালো করে শুকিয়ে নিব। এদিকে বাঁধাকপিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াতে নাড়াতে একদম হালকা আঁচে নাড়াতে হবে। এবারে বাঁধাকপিটাকে আমি নাড়িয়ে নিয়ে একটা জামে ঢেলে নিয়ে কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপি আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম এটাও কিন্তু সেট হয়ে গেছে। এবারে আমি রুটি বেলে নিয়ে তার মাঝখানে আমি বাঁধাকপির পুরটাকে দিয়ে দিব। পুরো মিলাবো না, যেহেতু আমি চৌকো শেপ দিব, তার জন্য আমি চৌকো মতো মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি। আর বাকিটা ফোল্ড করা হবে, এই জন্য ফাঁকা রেখেছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা খুবই ইজি রেসিপি এবং এটা হেলদি পরোটা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি, তার জন্য হেলদি পরোটা। এবং ভেতরে যেহেতু বাঁধাকপি এমনিতে ডায়েট কন্ট্রোল করতে সাহায্য করে। এবারে আমি বেলে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার ছেলে তার ওয়েট কমানোর জন্য বলল, মা আমাকে বাঁধাকপি দিয়ে কিন্তু পরোটা করে দিবে, কিন্তু তেল দিবে না। তার জন্য আমি শুকনো শুকনোও করেছিলাম, আবার আমাদের জন্য কিন্তু ঘি দিয়েও পরোটা করেছিলাম। এবারে আমি উল্টে নিচ্ছি। আমি ওর জন্য কিন্তু শুকনো করেছিলাম, আমাদের নিজেদের জন্য ঘি এবং তেল ব্যবহার করেছিলাম। আপনারা ঘি অথবা তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন, দিলে টেস্টটা আরও সুন্দর হবে। কিন্তু যারা ডায়েট কন্ট্রোল করতে চান এরকম পরোটা খেয়ে, তাহলে আপনারা কি করবেন, তখন তেল বা ঘি কিছুই ব্যবহার করবেন না, শুধু পরোটার পুরটা দিয়ে সেঁকে নেবেন। এবারে দেখুন আমি উল্টে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পরোটা। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং পুরো ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।